আপনি সম্পাদক? হ্যাঁ, কিন্তু আপনি? আমি এক দুঃখিনী মা, নিজের ছেলে মেয়েদের হারিয়ে নির্হারা পাখির মতো এই দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছি। ও, ওদের খুঁজে পাবার জন্যে আমার খবরের কাগজে বিজ্ঞাপন দিতে এসেছেন? না, সে আশা আমি মন থেকে মুছে দিয়েছি। তবে আমি আমার স্বামীর কিছু অসমাপ্ত কাজ মরার আগে পূর্ণ করতে চাই। মানে? এই দুনিয়াতে অনেক পাপী ধর্মাত্মার মুখোশ পরে মহা আনন্দে আছে। তাদের সেই মুখোশ খুলতে গিয়ে আমার স্বামী প্রাণ দিলেন। সেই মুখোশ খোলার সাহস যদি আপনার থাকে, তাহলে আমি আপনাকে তাদের চিনিয়ে দেব। বলুন, আপনি পারবেন? পারবেন আপনি? এই প্রশ্ন যদি আপনি আমাকে আগে করতেন, তাহলে আমি জানি না কি উত্তর দিতাম। কিন্তু এই কলম আমার হাতে আসার পর আমি ভাবছি, এই কাজ করতে পারলে এই কলমের উচিত সম্মান দিতে পারবো। আমার সাংবাদিক জীবনের গুরু রিটায়ার করার সময় এই কলমটা আমাকে দিয়েছিলেন। এই কলমটাকে আমি পুজো করি। এই কলমটা আপনি কোথায় পেলেন? এক নির্ভীক সাংবাদিকের ছেলে আমাকে দিয়েছেন। তার নাম কি অমর? অমর চৌধুরী? হ্যাঁ, আপনি ওনাকে চেনেন? আমি ওর মা। ওটা আমাকে দিন। আসুন, চলুন আমার সঙ্গে। শিক্ষা মা। শিখা যাও। মেম সাহেব, আমাকে বাঁচাও। কেন, কি হয়েছে? কতগুলো গুন্ডা আমাকে তাড়া করেছে। হ্যাঁ, আচ্ছা, কোন শালা তোমায় কি করে আমি দেখছি। এই বাজারের দল, যা যা যা। মার তারিকা। যাক, এখন তুমি কি করবে? জানি না, কিন্তু কোথাও চলে যাবার আগে একজনের সঙ্গে আমার দেখা করতেই হবে। বছর বছর ধরে আমার দেওয়া অপমান তার থেকে ফিরিয়ে নিতে চাই। জানি না কোনোদিন সে ক্ষমা করবে কিনা, তবুও। কে সে? অমর, অমর চৌধুরী। অমর চৌধুরী? হ্যাঁ, তুমি তাকে চেনো? সে যে দোকান থেকে ব্যাগ চুরি দিন তোমাকে বাঁচিয়েছিল। সে তো অমরদা। অমরদা তোমার নিজের দাদা? আমার তিন কোলে কেউ নেই, তবে অমরদা আমার দাদার মতোই। তবে চলো না আমাকে তার কাছে নিয়ে। তোমার কাজ হয়ে যাবে।
হাসো হাসো। এই লকেটটা তোমার? তুমি যে ভাবছো তা নয় মেম সাহেব। আর তাছাড়া তোমারই বাকি দোষ। আমার যা ঠান্ডা তাতে গা থেকে ঘাম ঝরলেও বলবে চুরির মাল। এটা আমারই। মায়া, কাকে ডাকছো? তোমার। আমার নাম তো বিজলি। না, তুমি বিজলি নও, অমরের হারিয়ে যাওয়ার ছোট বোন মায়া। সত্যি? হুম। সত্যি বলছো? আমি পথের খড়কুটো নই। আমারও ঘর ছিল, বাবা মা ছিল, তাহলে কেন এমন হলো? শোন, জানিস আমার এক দাদা আছে, আমার নিজের দাদা, আমার একদম নিজের দাদা। ধর, অমর চৌধুরী, শিব মন্দির। ওকে? ইয়েস বস। যার পরশে জীবন জুড়ায় মনে হয় আছে শীতল ছায়া। যার পরশে জীবন জুড়ায় মনে হয় আছে শীতল ছায়া। কি যে জাদু কই নাম পেতে আছে, কি যে তার মহিমা। সে যে মা, সে যে মা, সে যে মা, সে যে মা। এটা ছাড়া তোমার বাবার আর কোনো জিনিসই আমার কাছে নেই, বোধহয় ওনার আত্মা।
তার হত্যাকারীদের আর সমাজের ওই ঘৃণ্য পাপীদের চিনিয়ে দেওয়ার জন্যই এটা রেখে গেছেন। আমি এই পাপীদের চিনি মা, কিন্তু এরাই যে আমার বাবার হত্যাকারী তা জানতাম না। আমি ছোটবেলা থেকে শুধু এদেরকে খুঁজছিলাম মা, শুধু এদেরকে। আমি আসছি মা। আমি জানি তুই কোথায় যাচ্ছিস। মা, আমিও মানুই যে তোকে যেতে বারণ করব, ভয় পেয়ে যাব। আমি তো তোকে আশীর্বাদ করবো রে। আরে অমরবাবু কোথায়? উনি তো এইমাত্র বেরিয়ে গেলেন। আচ্ছা, দরকার ছিল? নিশ্চয়ই অমরবাবুকে আমি থ্যাঙ্কস জানাতে এসেছি। ওনার ইনফরমেশন মতো প্রায় 40 কোটি টাকার হেরোইন আমরা সিজ করতে পেরেছি। ইটস এ নিউ রেকর্ড। রিয়েলি অমরবাবু ইজ গ্রেট। ভালো সময় এলে একটার পর একটা ভালো খবর আসে। এতদিন ধরে হারানো মাকে খুঁজছিলেন অমরবাবু, পেয়ে গেলেন, তাও আবার আজকেই। অমরবাবুর মা? হ্যাঁ। কোথায় উনি? উনি তো ও ঘরে আছেন, ডাকবো? নিশ্চয়ই। আমার মাকে উনি এত শ্রদ্ধা করেন, আর উনার মায়ের সঙ্গে আমি একবার দেখা করে যাব না? প্লিজ ডেকে আনছি। অমরবাবুর বন্ধু ইন্সপেক্টর চন্দনবাবু আপনার সঙ্গে দেখা করতে চান। চন্দন, আপনি আপনি অমরবাবুর মা? একটা চিঠি লিখে চলে এলেন, তারপর কত খুঁজেছি আপনাকে। আচ্ছা, অমরবাবু যদি আজকে সব কথা জানতে পারেন, লজ্জায় মুখ দেখাতে পারবো তার কাছে? কি জবাব দেবো তাকে? কাউকে কিছু জবাব দিতে হবে না, সবকিছুর জবাব ভগবানই দেবেন। যাকে অমরবাবু তার মাকে ফিরে পেয়েছেন, আর আপনি আপনি আপনার হারানো ছেলেকে খুঁজে পেয়েছেন। এখন যে ফটোটা আমার বাড়ি থেকে নিয়ে এসছেন, সেটা কি আর লাগবে? পাগল ছেলে। দাদা, দাদা, তুমি তুমি এখানে? ইস, সাহস দেখো। আমি এসেছি আমার দাদার বাড়িতে, তুমি জিজ্ঞেস করো কে? উল্টে আমি তোমায় জিজ্ঞেস করছি তুমি এখানে কেন? আরে বন্দে মাতরম, সেই এলে। আমার মারফত হলে আমারও কিছু আমদানি হতো। যাকে আর কোনো চিন্তা নেই, আজ আমার জোর বরাত। জানো, আমি আর ফালতু নই, আমি অমর চৌধুরীর বোন মায়া। মায়া? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? দিদিমণিকে জিজ্ঞেস করো। আমি না হয় দুমদাম মিথ্যে কথা বলি, কিন্তু দিদিমণি তো সত্যি কথা বলবে। হলো তো? কোথায় আমার দাদা? কোথায় গো? সত্যি দিদি, আজ তোমার জোর বরাত। দাদাকে পেলে, আর দাদার ঘরে এসে মাকেও পেলে। মা? কার মা? কেন, অমরবাবুর মা তোমার মা হলো না? সত্যি তুমি আমার মা?
সত্যি তুমি আমার মা? তবে কেন কেন আমার রাস্তায় ফেলে দিয়েছিলে? আমি আমি কি তোমায় খুব কষ্ট দিয়েছিলাম, এত কষ্ট দিয়েছিলাম যে আমায় তুমি তোমার কাছে রাখতে পারলে না? বলো না মা, বলো না মা, বলো। নিয়তি নিয়মকে প্রশ্ন করা যায় না, মুখ বুঝে সহ্য করতে হয়। নইলে কোন মাথার পাঁজরগুলোকে হারিয়ে বেঁচে থাকতে চাই বল, বল না।